আসসালামু আলাইকুম। 7.2 এর 6 নম্বর ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে দেখো আমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখানে প্রায় 6-7টা অঙ্ক আছে, আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো দেখো 1 নাম্বার থেকে আমরা শুরু করি। 1 নাম্বার অঙ্কটা আমরা করি। দেখেন, তো দেখেন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, মানে এই দুই পার্ট সমান প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে করব, দেখো কিভাবে করতে পারি। সলিউশন দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে দেখো সবচেয়ে বড় অ্যাঙ্গেল কোনটা আছে বলো, সবচেয়ে বড় কোনটা আছে? সবচেয়ে বড় আছে হলো 7a, আর বাকি দুইটা কি আছে? একটা হলো 4a, একটা হলো 3a। একটু খেয়াল করে দেখো যে এই দুইটার সমষ্টি মানে ছোট দুইটার যোগফল দেখো তো বড়টার সমান কি না? অবশ্যই সমান। তাইলে তুমি কিভাবে করবা অঙ্কটা, দেখো তুমি কিভাবে করবা। দেখো এখানে 10, এই যে 10 লিখবা, 10 7a লিখবা, 7a লেখার পরে এই পার্টটুকুকেই দেখো, এই পার্টটুকুকে আমরা এভাবে লিখতে পারি কিনা যে 10, এটাকে একটু ভেঙে লিখি। ভেঙে ছোট দুইটা অ্যাঙ্গেলে লিখবো। ছোট দুইটা অ্যাঙ্গেল কি আছে? একটা হলো 4a, আরেকটা কত? আরেকটা হলো 3a। এই যে দেখো 3a, দেখো এটা বুঝছো কিনা একটু দেখো আমি কি বলছি। সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা লিখবো আমরা, এরপরে ওই বড় অ্যাঙ্গেলটাকে ভাঙবো, ছোট দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে ভাঙবো। তাহলে দেখো এটা থেকে অবশ্যই এটা আমরা লিখতে পারি। তো এটাকে যেভাবে আছে সেভাবে তুমি রাখো, যেভাবে আছে সেভাবে রাখো। দেখো 10 7a ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো 10a প্লাস b সূত্র হইছে কিনা? 10a প্লাস b সূত্র কি একটু বলেন। 10a প্লাস b এর সূত্রটা কি ছিল? 10a প্লাস b সূত্র ছিল 10a প্লাস 10b, 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, এই যেটাই ছিল আমাদের সূত্র। তাহলে দেখো এখানে 10a প্লাস b সূত্র, a মানে 4a, b মানে হলো 3a। তাহলে একটু লিখি আমরা, দেখো সূত্রটা একটু লিখি। তাহলে প্রথমে হবে 10 4a প্লাস 10b, b মানে 10 3a, এই যে দেখো 3a। নিচে হবে 1 মাইনাস 10a, এ মানে কত? এ মানে হলো 4a ইনটু 10b, b মানে কত? b মানে হলো 10 3a। আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো, আমি শুধু সূত্রটাই লিখলাম। এবার এটাকে পক্ষান্তর করে ওদিকে নিয়ে আসো। পক্ষান্তর করে নিয়ে আসলে দেখো কি আসে। এই যে 10 7a দ্বারা প্রথমে 1 কে গুণ হবে, এরপরে 10 7a দ্বারা এই পার্টটুকু গুণ হবে। তো প্রথমে 1 রে গুণ দাও, এটাকে অসেটে নিয়ে আসলে গুণ হবে। তাহলে 1 কে প্রথমে যদি গুণ দিই আমরা, তাহলে 7a হয়ে যাবে না 1 কে গুণ দিলে। এরপরে আবার দেখো এই পার্টটুকুকে, আচ্ছা আমি একটু গুণ দিয়ে দেখাই, গুণ দিয়ে দেখাই ফেলি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। বুঝছো, এটাকে এসেটে নিয়ে আসছে পক্ষান্তর করে। তাহলে এখানে রয়ে গেল কে? রয়ে গেল হলো 10 4a, রয়ে গেল 10 4a প্লাস 10 3a রয়ে গেল, এই যে 3a রয়ে গেল। ঠিক আছে, এখন এখানে গুণ দাও, এখানে গুণ দাও, দেখো গুণ দাও, গুণ দিলে কি হয় দেখো। 10a দিয়ে 1 কে গুণ দাও, তাহলে 10 7a। এবার 10 দিয়ে এই পার্টটুকুরে গুণ দাও, তাহলে প্রথমত প্লাস এ মাইনাস এ মাইনাস, এবার এগুলোর সাথে গুণ হবে মানে 10 7a, এরপরে 10 4a, এরপরে 10 3a। ইসিতে কে আছে? 10 4a প্লাস 10 3a আছে। এইটুকু আশা করি তোমরা বুঝছো। এবার একটু খেয়াল করে দেখো তুমি কি প্রমাণ করতে চাও। দেখো তুমি প্রমাণ করতে চাও যে 7a 10a 4a মাইনাস 10a 3a, তার মানে দেখো এখানে 7 10 7a আছে অলরেডি, তুমি ওটারে যে ওসেটে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে। এই যে দেখো তোমার এটা ফিল আপ হয়ে যাচ্ছে। আবার ওইটাকে ওসেটে নিয়ে আসো, আবারও মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটুকু দেখো এখান থেকে চলে আসতেছে, যে এই পার্টটুকুরে ওসেটে নিয়ে আসলে এটা এখান থেকে চলে আসতেছে, আর ওটারে ওসেটে নিয়ে যাও তাহলে মাইনাসটা প্লাস হয়ে এটা চলে আসবে। তাহলে দেখো ওই পার্টটুকুরে ওসেটে নিয়ে আসো, তাহলে কত হয় দেখো তো 10 7a, এটাকে নিয়ে আসো, এই যে 10 4a কে নিয়ে আসো, তাহলে মাইনাস 10 4a।
এইটাকে নিয়ে আসো, তাহলে -10 3a। এবার তুমি এই পার্টটুকুরে পক্ষান্তর করো। কোন পার্টটুকুরে পক্ষান্তর করবা? এই দেখো, এই পার্টটুকুরে তুমি এবার পক্ষান্তর করো, এইটারে পক্ষান্তর করো, এইটারে পক্ষান্তর করো। তাহলে এটার সামনে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। তাহলে কি হচ্ছে দেখো, 10a 7a, এরপরে 4a, তারপরে 3a। দেখো প্রমাণ হয়ে গেছে, দেখো প্রমাণ হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই পার্ট ইজিক্যাল টু, এই দেখো, এই যে এই পার্ট সেম। আবার দেখো এই পার্ট, এই দেখো, এটা এখানেই আছে। এই যে এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এরপরেরটা যাই। এখানে একটু খেয়াল করে দেখো, দেখো এই সাইডে কে আছে দেখো তো, 1 আছে। এবার তুমি বলো তো দেখি 1 মানে কি? 1 মানে কি 10 45 ডিগ্রি না? বলো তো দেখি 1 মানে কি? 1 মানে 10 45 ডিগ্রি। তাহলে তুমি যে কাজটা করবা দেখো, এই যে 10 45 ডিগ্রি লিখবা আগে। দেখো 10 45 ডিগ্রি লিখছো, ঠিক আছে? লিখছো ইকুয়াল টু এই 10 এই লিখতেছি আমি, এই 10টাই লিখতেছি, লিখলাম। এবার এই 45 রে ভাঙবো ওই দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে। দেখো দুইটা অ্যাঙ্গেল কি আছে? 36 আর 9 আছে। তাহলে দেখো 36 প্লাস 9, দেখো 36 আর 9 যোগ করে দেখো এটা সমান হয়ে যাবে। তাহলে কি করলাম আগে? আগে আমি এখানে 1 পাইছি, 1 মানে 10 45 ডিগ্রি। এখন 10 45 ডিগ্রি এখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে 36 আর 9 এর মাধ্যমে আমি ভেঙে লিখছি। এখন এখানে আমার 10a + b সূত্র হবে। দেখো 10a + b, 10a + 10b 1 - 10a 10b। তাহলে এটাকে যেভাবে আছে সেভাবে রাখো, রাখো যেভাবে আছে সেভাবে। বা তুমি এটার মান 1 লিখে দিতে পারো, 1 লিখো, 1 লিখো। ওকে, এটাকে তুমি কি বলতে পারো? 10a। দেখো 10a, a মানে 36 ডিগ্রি, 10a + 10b, b মানে 9 ডিগ্রি। দেখো b মানে 9 ডিগ্রি। এরপরে 1 - 10 36 ডিগ্রি, আবার 10 9 ডিগ্রি। এই যে দেখো এটা। ওকে, এবার এই পার্টটুকু তুমি এই সেটে নিয়ে আসো পক্ষান্তর করে, নিয়ে আসো পক্ষান্তর করে। তো যেহেতু 1 আছে, এটাকে এই সেটে নিয়ে আসলে কোনো চেঞ্জ আসবে না, যা আছে তাই থাকবে। তাহলে 10 36, 1 - 10 36 ডিগ্রি, এরপরে আবার আছে দেখো 10 9 ডিগ্রি ইজিক্যাল টু, এখানে এটা থাকবে। এটা কত আছে দেখো তো, 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি। এই যে দেখো এটা আছে। তো দেখো প্রমাণ হয়ে যাচ্ছে। এই পার্টটুকুরে তুমি পক্ষান্তর করতে পারলেই তোমার প্রমাণ হয়ে গেছে। তো দেখো এটা অবশ্যই দেখো কি হবে, ওইটাকে পক্ষান্তর করে ফেলো। তাহলে 1 1 এর জায়গায় রাখো। এখানে আছে কে 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি আছে। এটাকে যদি পক্ষান্তর করি মাইনাস আছে, হয়ে যাবে প্লাস, প্লাস 10 36 ডিগ্রি ইনটু ইনটু হবে 10 কত 9 ডিগ্রি, 10 9 ডিগ্রি। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো 1 আর 10 36 প্লাস 10 9 ডিগ্রি। দেখো 1 10 36 প্লাস 10 9, আবার ও দুটার গুণফল। দেখো এই যে দেখো 10 36 10 9। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। আমি এরপরটা গেলাম। 3 নাম্বার যে অঙ্কটা, এটা আসলে 2 নাম্বারের অঙ্কর মতন দেখো আগের যে দুইটা অ্যাঙ্গেল ছিল, এটা ছিল 36 আর 9, আর এখনের যে দুইটা অ্যাঙ্গেল 33 আর 12 দেওয়া আছে। তাহলে আগের মতনই লিখো, আগের মতনই সলিউশন। কি লিখবা তুমি? 1 আছে, তাহলে কি লিখবা তুমি? প্রথমেই লিখবা 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি ইজিক্যাল টু 10 লিখবা। এখন ওই যে 45 ডিগ্রি ওটাকে ভাঙবা, কত দিয়ে? ওই দুটো অ্যাঙ্গেল দিয়ে ভাঙবা। কত আছে? 33 আর 12, তাহলে 33 প্লাস 12। কোন সূত্র হলো? 10a + b। 10a + b মানে কি বলো? 10a + b সমান 10a + 10b 1 - 10a 10b। এই যে দেখো 1 - 10a 10b। তাহলে এটা যে ব্যবস্থা আছে, এখানে 1 লিখে ফেলো তুমি, আর এখানে সূত্র লিখে ফেলো। 10a, a মানে 33 ডিগ্রি প্লাস 10b, b মানে 12 ডিগ্রি, ঠিক আছে? এরপর আবার 1 - 10 33, এরপরে 10 12 ডিগ্রি। এই যে দেখো, এবার এই পার্টটুকুরে ওর সাথে নিয়ে আসো।
তো যেহেতু 1 আছে তো এটা সরাসরি চলে আসবে, কোনো চেঞ্জ আসবে না। তো 1 মাইনাস 10 33 আর 10 12 ইজ ইকুয়াল টু, এখানে আছে 10 33 প্লাস 10 12 আছে। এবার এইটারে পক্ষান্তর করতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো 1 1 এর মতো করে রাখো, আর এখানে আছে 10 33 প্লাস 10 12, এটাকে পক্ষান্তর করো প্লাস হয়ে যাবে। তাহলে 10 33 আর ইনটু 10 12 ডিগ্রি, এই তো শেষ হয়ে গেল। এই যে দেখো এটাই প্রমাণ করতে বলছি, 1 ইজ ইকুয়াল টু 10 33 প্লাস 10 12 প্লাস 10 33 10 12, দেখো এগুলোই আছে আর কিছু না। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। আমরা এরপরটা গেলাম। এই যে অঙ্কটা, এটাও কিন্তু আগের অঙ্কটার মতনই। দেখো এখানে 1 আছে না, 1 আছে কিনা বলো, 1 আছে। তাহলে তুমি লেখো আবার সলিউশন। দেখো 1 আছে, 1 মানে কি 10 45 ডিগ্রি। 1 মানে কি বলতো দেখি, 1 মানে কি, 1 মানে হলো 45 ডিগ্রি। এখন কথা হলো এখানে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এগুলো রেডিয়ান করে দেওয়া আছে, তাহলে তুমি এটাকে রেডিয়ান করে লিখবা যে 10 পাই বাই 4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে? 10 পাই বাই 4 মানে কত, 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রিকে এখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে এই দুইটা দিয়ে ভাঙবা। দেখো তুমি কি বলতে পারো, দেখো পাই বাই 12 পাই বাই 20 প্লাস পাই বাই 5 আছে, পাই বাই 5 আছে। লসাগু নাও, লসাগু কত হবে, 20 না, 20 লসাগু। এটা দিয়ে ভাগ করলে একবার যাবে, 1 দিয়ে গুণ দিলে হবে পাই, প্লাস কয়বার যাবে, 4 বার যাবে, 4 দিয়ে গুণ দিলে হবে 4 পাই। তাহলে উপরে কি হলো 5 পাই বাই 20। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে, পাই বাই, দেখো পাই বাই 4 আসতেছে কিনা, অবশ্যই পাই বাই 4 আসতেছে। বুঝছো না এটা, বুঝছো? এই যে দেখো, দেখছো এই যে এই দুইটারে যোগ করলে কি পাওয়া যায়, 10 পাই বাই 4 পাওয়া যায়, মানে পাই বাই 4 পাওয়া যায়। তো পাই বাই 4 কে ভাঙে তুমি এটা লিখতেই পারো, অবশ্যই লিখতে পারো। তো দেখো এখানে লিখে ফেলো, প্রথমে 10 পাই বাই 4 প্রথমে লিখো, এই যে পাই বাই 4 লিখলা, এরপরে 10 এর জায়গায় এখন পাই বাই 4 কে ভাঙবা ওই দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে। দুইটা অ্যাঙ্গেল কি, এই যে পাই বাই 20 প্লাস পাই বাই 5। দেখো এই দুইটার যোগফল কিন্তু এই যে আমি দেখাই দিচ্ছি, দেখো যোগফল লসাগুনো নিয়ে দেখো তুমি পাই বাই 4 পাবা। তো আমি লিখতেই পারি, এটাকে ভেঙে এভাবে লিখতেই পারি। ওকে, এবার বলো এটার মান কত বলো তো দেখি, এটার মান 1 না, অবশ্যই 1 এটার মান। এখানে কি হলো 10a প্লাস b সূত্র। 10a প্লাস b সূত্র কি আমি আর লিখছি না, তোমরা 10a প্লাস b সূত্র অনেক পড়াইছি। দেখো 10a প্লাস 10b, 10a a মানে হলো পাই বাই 20 প্লাস 10b, b মানে হলো পাই বাই 5। নিচে কি হবে 1 মাইনাস 10a, a মানে পাই বাই 20 আর b মানে হলো 10 পাই বাই 5, পাই বাই 5। ওকে, এবার এই পার্টটুকে সেটে নিয়ে আসো, নিয়ে আসলে কোনো চেঞ্জ হবে না বিকজ এখানে 1 আছে। তাহলে 1 মাইনাস 10 পাই বাই 20, এরপরে আবার 10 পাই বাই 5, এই সাইডে এগুলা থাকবে। তাহলে কত আছে 10 পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5 আছে। এখন এই অংশটুকুরে পক্ষান্তর করতে পারলে তোমার সমান প্রমাণ হয়ে গেল। তাহলে 1 কে রাখো, তো 1 কে রাখো, এইটুকুরে পক্ষান্তর করো। আগে কে আছে 10 পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5, এটারে পক্ষান্তর করলে প্লাস হবে শুধু। তাহলে 10 পাই বাই 20 আর কি হবে ইনটু 10 পাই বাই 5। এই যে দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো 1 আছে না, এই যে 1, এই যে দেখো 1 আছে, ঠিক আছে। 10 পাই বাই 20, এই যে দেখো এটার সাথে এটা মিলাও, দেখো এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। আমি এরপরটা গেলাম। ক্লাস করাইয়া রাত্রে আবার রেকর্ড করা খুব বেশি কষ্ট হয়, এরপরেও করি তোমাদের জন্য শুধু। দেখো এটা আবার করি, দেখো এই অঙ্কটা করি আমরা সলিউশন। দেখো এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটাকে আমরা এই দুইটার মাধ্যমে ভাঙাবো। দেখো তাহলে প্রথমে আমরা লিখি, দেখো 10 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 লিখলাম 10, এই যে এই 10 কে লিখছি এখানে। এখন এটাকেই ভাঙবো, 70 কেই ভাঙবো এই দুইটা দিয়ে, 20 আর 50 দিয়ে, 20 আর 50 দিয়ে।
দেখো এই লাইন কিন্তু এখানে উঠাইছি না, অনেকে মনে করে এটা এখানে উঠাইছি, না এটা এখানে উঠাই নাই, আমি ওইটাকে ভাঙে লিখছি। কত লিখছি? এই যে 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। অনেকে বলে স্যার এখানে তো এরকম ছিল, আপনি এটা লিখছেন কেন? আমি আবার বলছি, দেখো আমি এটাকে এখানে ভেঙে লিখছি, ঠিক আছে, এইটাকে এখানে লিখি নাই। ওকে, তো দেখো 10 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটাকে 10a প্লাস b সূত্র লিখো, 10a প্লাস b। তাহলে a প্লাস b সূত্র কি? দেখো 10a প্লাস 10b, b মানে 20 ডিগ্রি। নিচে কি হয়? 1 মাইনাস 10a 10 20। ওকে, এবার এটাকে পক্ষান্তর করে ওদিকে নিয়ে আসো। তাহলে এখানে অলরেডি আছে, দেখো 10 70 ডিগ্রি অলরেডি আছে। তো তুমি কি করবা? তুমি এই পার্টটুকুরে নিয়ে আসলা, এই সাইডে পক্ষান্তর করে নিয়ে আসলা, দেখো এটারে নিয়ে আসলা পক্ষান্তর করে। তাহলে নিয়ে আসো, এই যে নিয়ে আসলাম পক্ষান্তর করে, ঠিক আছে, গুণ হয়ে গেছে এটার সাথে। এখন এখানে তাকলো কে? তাকলো হলো 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি থাকলো, ঠিক আছে। ওকে, এবার 10 70 দিয়ে এটারে গুণ দাও, 70 দিয়ে 1 কে গুণ দাও, তাহলে কি আসবে? 10 70 ডিগ্রি মাইনাস এটা দিয়ে এটারে গুণ দাও, তাহলে 10 70 ডিগ্রি, এই যে 10 50 ডিগ্রি আছে, তারপরে আবার আছে 10 20 ডিগ্রি। কি করলাম আমরা? শুধু গুণ দিছি, প্রথমে 10 দিয়ে 1 রে গুণ দিছি এটা, আবার 10 70 দিয়ে এইগুলারে গুণ দিছি। এই যে দেখো 10 70 10 50 10 20 ইজ ইকুয়াল টু, দেখো কি আছে? 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি আছে, দেখো। এখন একটু খেয়াল করে দেখো, তুমি কি প্রমাণ করতে চাও? একটু খেয়াল করে দেখো, তুমি কি প্রমাণ করতে চাও? তুমি এই সাইডে 10 70 চাও, আছে, দেখো এখানে 10 70 আছে। এবার দেখো এখানে আছে তোমার 10 20, এই যে 10 20 আছে, কোনো সমস্যা নাই, কিন্তু 10 50 লাগে তোমার কয়টা? দেখো তো দুইটা লাগে। তোমার এখানে আছে 10 50 একটা আছে, তোমার লাগে কয়টা? লাগে হলো দুইটা। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই দুইটাকে যদি তুমি 1 বানাইতে পারো, তাহলে মাইনাস 10 50 পক্ষান্তর করলে আছে তো একটা, আর একটা নিয়ে গেলে দুইটা হয়ে যাবে। তাইলে এখনকার পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো এইটাকে কিভাবে 1 বানানো যায়। তো 1 বানাইতে হলে এটাকে অ্যাঙ্গেলের মাধ্যমে চেঞ্জ করে cot 20, অথবা এটাকে আমরা কি করব? এটাকে cot 20 তে নিয়ে যাব, অথবা এটাকে cot 70 তে নিয়ে যাব। যে কোনো একটা কাজ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি একটু করি, দেখো এখানে যা আছে তা রাখলাম, 10 70 ডিগ্রি যেভাবে আছে সেভাবে রাখলাম। এটাকে আমি লিখলাম, দেখো 10 90 মাইনাস 20 লিখলাম। বলেন কোন অন্যায় করছি এখানে আমি? এই যে 90 থেকে 20 বিয়োগ করলে তো 70 পাওয়াই যায়। আর এখানে আছে দেখো 10 50, আর এখানে আছে 10 হলো 20, ঠিক আছে। আর এখানে আছে দেখো 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি, এই যে। ওকে, আই হোপ তোমরা এইটুকু বুঝছো। এখন দেখো এই যে 10 70 যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা, মাইনাস, বলো এটা কি আর 10 থাকবে? 90 আছে না, 90 আছে মানে 10 কট হয়ে যাবে, কট 20, দেখো 20, এই যে 20। আবার এই যে 10 20 আছে, এটাকে তার পাশাপাশি লেখো, এই যে 10 20, ঠিক আছে। আর এখানে আছে কত? 10 50 আছে, 10 50 ইজ ইকুয়াল টু 10 50 প্লাস 10 20 ডিগ্রি লিখলাম। ওকে, ওকে, এখন একটু বলো তো দেখি, বলো এই দুইটা মিলে কি হয়? বলো এই দুইটা মিলে কি হয়? 1 হয়ে যায় না? 1 হয়ে যায় কিনা আপনারা জানেন কিনা? এটা দেখেন তো, জানেন কিনা? tan থিটা ইনটু cot থিটা সমান কি 1 না? এটা কি আপনারা জানেন? জানেন যে tan থিটা cot থিটা সমান কি 1 কিনা? 1 কিনা? অবশ্যই 1। কিভাবে 1? এই যে 10 কে 10 এর মতো করে রাখো, আর এই cot কে 1/10 লেখা যায় না? তাহলে কাটাকাটি করলে কি থাকে? 1 থাকে না? তাহলে tan থিটা ইনটু cot থিটা সমান কি? 1। tan থিটা ইনটু cot থিটা সমান 1। তাইলে এই দেখো tan থিটা ইনটু cot থিটা এটা সমান কি বলতে পারি? 1 বলতে পারি আমরা, 1 বলতে পারি। তাহলে দেখো এই যে 10 70 ডিগ্রি, এই দুইটা মিলে কি হয়ে গেল? 1 হয়ে গেল, 1 হয়ে গেল। আর কি থাকলো? মাইনাস 10 50 থাকলো। তাহলে মাইনাস 10 50 এর পক্ষান্তর করো। এখানে আছে কত? 10 20 আছে, 10 20 লিখলাম। আর এখান থেকে মাইনাস 10 50 একটা পক্ষান্তর করলে আছে একটা, হয়ে যাবে দুইটা। তাহলে 2 10
50 ডিগ্রি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে tan 70 সমান tan 20 প্লাস 2 tan 50। এর আগের যে অঙ্কটা করেছিলাম সেম সিস্টেমের অঙ্ক, দেখো সেম সিস্টেমের অঙ্ক। এই যে তুমি আগে এখান থেকে সলিউশন লেখো, সলিউশন দেখো যেটা দেওয়া আছে, দেখো tan কত আছে, tan 54 ডিগ্রি দেওয়া আছে, ইজ ইকুয়াল টু এই যে tan এর জায়গায় রাখলাম আমরা tan, এই যে 10। এখন দেখো এই 54 রে ভাঙবো, এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেল দিয়ে 36 আর 18 দিয়ে লেখো 36 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, এই যে লিখলাম। ঠিক আছে, আমি কিন্তু এটা এখানে বসাই নাই, বুঝছো, এই যে এটাকে ভাঙিয়ে এখানে লিখছি। তাহলে এখানে কি আসতেছে দেখো যে tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan a প্লাস b সূত্র, tan a প্লাস b সূত্র কি, tan a মানে 36 ডিগ্রি প্লাস tan b, b মানে হলো 18 ডিগ্রি, 1 মাইনাস tan a মানে 36 ডিগ্রি, b মানে হলো tan 18 ডিগ্রি, এই যে দেখো। ঠিক আছে, তাহলে tan a প্লাস b, tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b। এখন এই পার্টটুকুরে পক্ষান্তর করে নিয়ে আসবো আমরা এদিকে, তাহলে tan 54 ডিগ্রি এটাকে নিয়ে আসো সেটা, তাহলে 1 মাইনাস tan 36 ডিগ্রি tan 18 ডিগ্রি। তাহলে এখানে থাকলো কে, এখানে থাকলো tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি থাকলো। ঠিক আছে, এবার এটা দিয়ে গুণ দাও, গুণ দাও, গুণ দাও, তাহলে tan দেখো tan 54 ডিগ্রি মাইনাস 1 এর সাথে গুণ দিছি, এটাই থাকবে, এবার এটার সাথে গুণ দাও, তাহলে tan 54 ডিগ্রি, এরপরে আছে tan 36 ডিগ্রি tan 18 ডিগ্রি আছে। ওকে, গুণ দেওয়া শেষ। এবার এখানে আছে দেখো tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এখন দেখো প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে তাকাও, দেখো তোমার এখানে লাগবে tan 54 ডিগ্রি আছে নি, দেখো আছে, আছে। এখানে লাগবে দেখো tan 36, এই যে দেখো tan 36 আছে। এবার লাগবে tan 18 ডাবল লাগবে, ডাবল আছে তোমার, সিঙ্গেল আছে একটা, ডাবল লাগবে। তাহলে ও tan 18 রে এখান থেকে বাঁচিয়ে ওদিকে নিতে হবে। তাহলে দেখো এই দুইটাকে 1 বানাইতে হবে, এবার এই দুইটাকে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। এই দুইটাকে 1 বানাইতে পারলেই মাইনাস tan 18 কে পক্ষান্তর করলে এটা ডাবল হয়ে যাবে। তাইলে দেখো এই দুইটাকে আমরা 1 বানাই, এই দুইটাকে 1 বানাই, কিভাবে 1 বানাই মনে আছে তো, আশা করি মনে আছে, একটু আগে আমরা করে আসছি। এই যে দেখো 1 বানাইতে হবে, তাহলে এটাকে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করো, কি লিখবা, এটাকে tan 90 ডিগ্রি মাইনাস 36 লেখো। দেখো 90 থেকে 36 বিয়োগ করো, দেখো এটা পাবা 54 ডিগ্রি পাবা। তাহলে এখানে কে আছে, এখানে আছে 36 আর আছে tan 18 ডিগ্রি আছে, এখানে যা আছে তা লিখো, tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। ওকে, তো দেখো এখানে কি আসে, এটা যা আছে তাই থাকলো। ওকে, মাইনাস এটা কি tan হবে না, এটা কি চেঞ্জ হয়ে cot হয়ে যাবে, cot থিটা, থিটা মানে 36 ডিগ্রি। আর এখানে আছে দেখো tan 36 ডিগ্রি, এরপরে আছে হলো tan 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। ওকে, এখন দেখো তো এই যে দুইটা মিলে, এই দুইটা মিলে কি হয়ে যায়, দেখো এই দুইটা মিলে কি হয়ে যায়, 1 হয়ে যায় না, এই দুইটা মিলে কি হয়ে যায় 1। tan থিটা আর cot থিটার গুণফল কি 1 হয় না, এই দেখেন আপনি cot কে কি বলতে পারেন, cot কে 1/10 বলতে পারেন না, tan 36, তাহলে এটা কাটা যায়, তাহলে কি হয়ে যায় 1 হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে মাইনাস tan 18 থাকে, মাইনাস tan 18, এটাকে পক্ষান্তর করতে পারলেই তোমার অঙ্ক শেষ। তাহলে দেখো এখানে থাকলো কে, এখানে থাকলো হলো tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই দুইটা মিলে 1 হয়ে যায়, আর ওইটারে পক্ষান্তর করো, ওইটারে পক্ষান্তর করো, তাহলে এখানে আছে দেখো tan 36 ডিগ্রি আর প্লাস, প্লাস দেখো এখানে tan 18 ডিগ্রি আছে, ওখান থেকে তুমি 18 মাইনাস 18 বিয়োগ করলে আরেকটা হয়ে যাবে, বুঝছো, মাইনাস tan 18 আছে, আর এখানে আছে tan 18, তাহলে মাইনাসটা নিলে পক্ষান্তর হলে প্লাস হয়ে যাবে না, একটা অলরেডি আছে, আরেকটা গেলে দুইটা হয়ে যাবে, তাহলে 2 tan 18 ডিগ্রি হয়ে যাবে। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, মেবি, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা আজকের পর্বের একবারে লাস্ট অঙ্কটা করতেছি, দেখো লাস্ট অঙ্কটা। তো দেখো আমি এখান থেকে এভাবে করি যে সলিউশন, দেখেন
এটা আমরা প্রথমে এভাবে লিখি, দেখো তো তোমরা এটা বুঝো কিনা। 10 x মাইনাস ওয়াই, এই অংশটুকুকে আমি যদি এভাবে ভেঙে লিখি যে 10, দেখো 10 যে x মাইনাস জেড লিখলাম মাইনাস ওয়াই মাইনাস জেড। দেখেন তো আপনারা বুঝেন কিনা, এইটাকে এইভাবে লেখা যায় কিনা একটু দেখেন। দেখো এই যে x মাইনাস জেড মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস ওয়াই হয়ে যাবে না? মাইনাস ওয়াই, আবার মাইনাস মাইনাসে প্লাস জেড হয়ে যাবে, প্লাস জেড। তাহলে এটা কাটা যায়, তাকে কি x মাইনাস ওয়াই থাকে না? এই যে x মাইনাস ওয়াই থাকে। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, ঠিক আছে? লিখতে পারি, লিখলাম। ওকে, এবার এখানে যেভাবে আছে যা আছে তাই রাখো, তুমি যা আছে তাই রাখো, x মাইনাস ওয়াই যেভাবে আছে সেভাবে রাখো। এখানে দেখো 10a, এটাকে এ মনে করো, মাইনাস বি, 10a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করো, 10a মাইনাস বি সূত্র। দেখো 10a মাইনাস বি সূত্রটা কি ছিল? 10a মাইনাস বি সূত্রটা কি ছিল দেখো তো? চলো 10a মাইনাস 10b, 1 প্লাস 10a 10b ছিল, ঠিক আছে? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি, দেখো তাইলে 10a এ মানে কত? এ মানে x মাইনাস জেড, 10a মাইনাস 10b, বি মানে কত? y মাইনাস জেড, 10a মাইনাস 10b 1 প্লাস 10a ইন্টু 10b, বি মানে কত? y মাইনাস জেড। এই দেখো এই, এবার এই পার্টটুকুরে পক্ষান্তর করে ও সেটা নিয়ে আসো, মাইনাস y, 10x মাইনাস y যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা। এই পার্টটুকুরে পক্ষান্তর করে এই সেটা নিয়ে আসো, তো নিয়ে আসো পক্ষান্তর করে। হ্যাঁ, এই অংশটুকুরে পক্ষান্তর করে নিয়ে আসো। দেখো নিয়ে আসলাম পক্ষান্তর করে, এই সেটে গুণ হয়ে যাবে না? যেহেতু এখানে ভাগ আকার আছে, পক্ষান্তর করে নিয়ে আসলে গুণ হবে, দেখো গুণ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে তাকলো কে? দেখো তাকলো 10x মাইনাস 10x মাইনাস জেড, x মাইনাস জেড মাইনাস মাইনাস 10y মাইনাস জেড আছে, দেখো y মাইনাস জেড আছে, এই যে আছে। এখন এই যে এটার সাথে কিন্তু এরা গুণ আকার আছে, গুণ দাও। তাহলে প্রথমে এইটুকুর সাথে 1 রে গুণ দিলে কি আসতেছে? দেখো 10x মাইনাস y আসতেছে, আবার এইটুকুর সাথে এটাকে গুণ দাও, তাহলে প্লাস 10x মাইনাস y, এখানে কি আছে দেখো 10x মাইনাস জেড। ওকে, এরপরে আছে 10y মাইনাস জেড আছে। এখানে আছে কি দেখো তো? এখানে আছে 10x মাইনাস জেড মাইনাস 10y মাইনাস জেড আছে, এই যে দেখো। এখন তুমি একটু আনসারের দিকে তাকাও, আর এখানে কি কি চেঞ্জ করুন লাগে একটু দেখি আমরা, কি কি চেঞ্জ করুন লাগে একটু দেখি আমরা, ঠিক আছে? দেখো কি কি চেঞ্জ করুন লাগে। আগে দেখি আমরা গুণ আকারে যারা আছে তার মধ্যে কি আছে, দেখো গুণ আকারে যারা আছে তার মধ্যে কি আছে, দেখো তারা সবাই গুণ আকারে আছে, এই যে দেখো তারা সবাই গুণ আকারে আছে। তো যারা গুণ আকারে আছে তার মধ্যে কি কি আছে দেখি। এখানে কারা গুণ আকারে আছে? এখানে দেখো এই যে এগুলা গুণ আকারে আছে, এগুলা গুণ আকারে আছে, এগুলা। তো এইটার মধ্যে আগে দেখি আমরা কোথায় চেঞ্জ আছে, কোথায় চেঞ্জ আছে। দেখো x মাইনাস ওয়াই লাগবে, এই যে আছে দেখো x মাইনাস ওয়াই, কোনো সমস্যা নাই। এরপরে কি লাগবে দেখো y মাইনাস জেড লাগবে, এই যে দেখো y মাইনাস জেড আছে, ঠিক আছে? এরপরে লাগবে কি z মাইনাস x, কিন্তু এখানে আছে দেখো x মাইনাস জেড। তাইলে এটা পাইতে হলে তোমাকে এটাকে কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে। তাইলে এটাকে যদি চেঞ্জ করে দাও তাহলে কি করতে হবে? এখান থেকে মাইনাস একটা কমন নিতে হবে, মাইনাস কমন নিয়ে এখানে নিয়ে আসো। তাহলে এই চিহ্নটা চেঞ্জ করে তুমি এখানে z মাইনাস x লিখে ফেলো। তাহলে দেখো 10x মাইনাস ওয়াই প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে 10x মাইনাস ওয়াই, এই যে দেখো 10, এটা কি হয়ে যাবে? z মাইনাস x, মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে? z মাইনাস x, আর এটা যা আছে তাই থাকবে, সমস্যা নাই, y মাইনাস z। ওকে, এবার যারা প্লাস আকারে আছে দেখো তাদের মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা। প্লাস আকারে কে কে আছে দেখো, প্লাস আকারে কে কে আছে দেখো। প্লাস আকারে এইটা আছে, এইটা আছে, আর কোনগুলো আছে? এই যে এগুলো আছে, প্লাস বা মাইনাস আকারে এগুলো আছে। এখন এগুলার মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা একটু দেখি আমরা। দেখো 10y মাইনাস z, 10y মাইনাস z লাগে, এই যে y মাইনাস z আছে, কোনো সমস্যা নাই, এই যে এখানে দেখো আছে 10y মাইনাস z। এরপরে কি লাগে আমার? z মাইনাস x লাগে, এই যে দেখো এখানে তোমার চেঞ্জ করুন লাগবে, এটাকে z মাইনাস x বানাইতে হইব।
এরপরে টেন এক্স মাইনাস ওয়াই, এই যে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে আমাকে চেঞ্জ করতে হবে, এই যে এখানে চেঞ্জ করতে হবে কোথায়, কি লাগে আমার ওয়াই মাইনাস জেড আছে, জেড মাইনাস এক্স, এই যে এখানে চেঞ্জ করা লাগবে। তো এটা চেঞ্জ করার জন্য আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে দেখো তো, টেন জেড মাইনাস এক্স হয়ে যাবে, জেড মাইনাস এক্স হয়ে যাবে। আর মাইনাস অলরেডি আছে একটা, মাইনাস টেন ওয়াই মাইনাস জেড যেভাবে আছে ওইভাবে থাকবে। এবার দেখো তুমি জাস্ট একটু চেঞ্জ করলেই তোমার অঙ্কটা হয়ে যায়। এটা যেহেতু মাইনাস আছে ওটার পক্ষান্ত করে দাও, আর এটা যেহেতু মাইনাস আছে ওইটাকে সেটা নিয়ে আসো, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে যায়। তাহলে দেখো যা আছে তা রাখো, এখানে টেন এক্স মাইনাস ওয়াই, এই পার্ট করে নিয়ে আসো, মাইনাস আছে হয়ে যাবে প্লাস টেন জেড মাইনাস এক্স, এরপরে মাইনাস আছে হয়ে যাবে প্লাস টেন ওয়াই মাইনাস জেড। আর এই পার্টটুকুরে পক্ষান্ত করে নাও ও সেটে, এটাকে পক্ষান্ত করে নিই আমরা, তাহলে পক্ষান্ত হলে মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, পক্ষান্ত হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই যে পক্ষান্ত হলে শুধু মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই তো প্রমাণ, এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখেন এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো এটার সাথে একটু মিলাও, দেখো এটার সাথে একটু মিলাও, এই দেখো এখানে যা আছে এখানে দেখো তাই আছে টেন এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, টেন জেড মাইনাস এক্স, এই যে জেড মাইনাস এক্স, টেন ওয়াই মাইনাস জেড, এই যে ওয়াই মাইনাস জেড আছে। ঠিক আছে, এবার এটার সাথে মিলাও, দেখো টেন এক্স মাইনাস ওয়াই এফরি ইন্টু টেন ওয়াই মাইনাস জেড, এই যে ওয়াই মাইনাস জেড ইন্টু টেন জেড মাইনাস এক্স, একই জিনিস আছে। তো গুণ আকারে আছে, তুমি চাইলে তারা যেভাবে লিখছে এইভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, বা যেটা লিখে দিছি আমি এটা লিখলেও কোনো সমস্যা নাই। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো আর আজকের পর্বটা এই অঙ্কটার মাধ্যমে শেষ হলো। তো আমি আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, যেভাবেই হোক আমাকে জানাবেন। ঠিক আছে, ওকে।